Bismillahir Rahmanir Rahim. Hello viewers, Assalamu alaikum wa rahmatullah wa barakatuh. Welcome to a new tutorial of my channel. আজকে টিউটোরিয়ালে নতুন একটি চ্যাপ্টার বা অধ্যায় শুরু করতে যাচ্ছি, সেটি হচ্ছে ডিগ্রি অথবা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। আজকে টিউটোরিয়ালে আসলে ডিগ্রি অথবা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভের উপর একটি প্রিলিমিনারি ডিসকাশন বা প্রাথমিক আলোচনা রয়েছে। সো লেটস স্টার্ট টুডেজ টিউটোরিয়াল। Degree or comparison of adjective or adverb. Introduction. The lexical or lexicographical meaning of the word degree is the amount, level, or extent to which something happens or is present. And it also means a unit of measurement of angles. Lexically, it has another meaning. That is an academic rank conferred by a college or university after examination or after completion of a course of study. ডিগ্রি শব্দটির আবিধানিক অর্থ যদি আমরা খুঁজতে যাই, তাহলে এটার অর্থ পাবো পরিমাণ, মাত্রা, অথবা কোনো কিছুর পরিমাণ যা দ্বারা কোনো কিছু ঘটে থাকে অথবা যা কোনো কিছুর মধ্যে বিদ্যমান থাকে, পরিমাণকে নির্দেশ করা হয়। It also means a unit of measurement of angles. কোন পরিমাপের একক ও ডিগ্রি। আবিধানিক অর্থে আরো একটি অর্থ রয়েছে, সেটি হচ্ছে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদানকৃত ডিগ্রিকে, এই ডিগ্রি দ্বারা প্রদানকৃত ডিগ্রিকেও নির্দেশ করা হয়ে থাকে কোনো একটি নির্দিষ্ট একাডেমিক কোর্স কমপ্লিশনের পরে। But from the grammatical point of view, the word degree is related to two qualifying words or parts of speech, adjective or adverb, adjective and adverb. An adjective qualifies a noun or a pronoun. On the other hand, an adverb qualifies a very verb or an adjective or another adverb. Grammatically, the word degree indicates the comparison of the level of an adjective or an adverb. That's why the other name of degree is comparison of adjectives or adverbs. গ্রামারের ভাষায় বা ব্যাকরণের ভাষায় যদি ডিগ্রি শব্দটিকে আমরা খুঁজতে যাই, মিনিং খুঁজতে যাই, তাহলে এটি সাধারণত দুটি বিশেষায়িত পার্ট অফ স্পিচ বা দোষ বা গুণ প্রকাশ করে থাকে এরকম দুটি পার্ট অফ স্পিচের সাথে রিলেটেড। সে দুটি পার্ট অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ সাধারণত নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে, আর অ্যাডভার্ব সাধারণত কোনো ভার্ব অর্থাৎ ভার্বের ধরন নির্দেশ করে থাকে, অথবা কোনো একটি অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভের মাত্রাকে বাড়িয়ে বা কমিয়ে দেয়, অর্থাৎ অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে, একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে। ব্যাকরণগতভাবে ডিগ্রি শব্দটি কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের মাত্রার তুলনা নির্দেশ করে থাকে। সেজন্য ডিগ্রির আরেকটি নাম হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস অর অ্যাডভার্বস। লেটস গো টু দ্য নেক্সট পেজ। You can see here is the definition. The comparison of the level of quantity or condition of two or more than two persons or things, or the comparison of the level of manner of an action is called degree, or comparison of adjectives or adverbs. অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তির দোষ বা গুণের তুলনা করা হলে তাকেও ডিগ্রি বলা হয় বা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস বলা হয়। আবার কোনো একটি ক্রিয়া সম্পাদনের ধরন, অর্থাৎ ভার্বকে যখন অ্যাডভার্ব কোয়ালিফাই করে, অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয় তাকে। তো এই ক্রিয়ার সম্পন্ন হওয়ার ধরনের তুলনা যদি করা হয়ে থাকে, তাহলে সেটাকে বলা হয় মূলত কম্প্যারিজন অফ অ্যাডভার্ব। উভয়কেই বলা হয় ডিগ্রি, অর্থাৎ মাত্রার তুলনা। অ্যাজ ফর এক্সাম্পল, দ্য গার্ল ইজ অ্যাজ টল অ্যাজ হার মাদার। বালিকাটি তার মায়ের মতোই লম্বা। নীলা ইজ টলার দ্যান হার ফ্রেন্ড। নীলা তার বন্ধুর চেয়ে লম্বা। রূপক ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। রূপক শ্রেণীতে সবচেয়ে লম্বা। এখানে তিন ধরনের তুলনা আসছে। প্রথম সেন্টেন্সে কোনো একটি গুণের সমতাকে নির্দেশ করা হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সে একজনকে আর একজনের চেয়ে বেশি লম্বা বলা হয়েছে। দুইয়ের মধ্যে দুটি পক্ষের বা দুটি ব্যক্তির মধ্যে তুলনা। আর 3 নম্বর এক্সাম্পলে শ্রেণীতে যত বালক রয়েছে সকলকে এক পাশে এবং রূপককে অন্য পাশে রাখা হয়েছে। অর্থাৎ এই যে গুণটি টল, এটার সর্বোচ্চ সীমাকে নির্দেশ করা হয়েছে, সর্বোচ্চ সীমা, এরপরে আর কোনো মাত্রা বা লেভেল নেই।
In the first sentence mentioned above, the adjective tall indicates the quality or similarity of the level of a condition between the girl and her mother. বালিকাটি এবং তার মায়ের মধ্যে কোনো একটি গুণের সমতাকে নির্দেশ করা হচ্ছে। সমান সমান, ছোট বড় নেই, কম বেশি নেই। দ্বিতীয় সেন্টেন্সে টল পরিবর্তিত হয়ে টলার হয়েছে এবং একজনকে আরেকজনের চেয়ে বেশি লম্বা বলে বিবেচনা করা হচ্ছে, উল্লেখ করা হয়েছে। এবং ৩ নাম্বার সেন্টেন্সে টলেস্ট রূপ নিয়ে সকলকে এক পাশে এবং একজনকে অন্য পাশে দাঁড় করিয়েছে, অর্থাৎ এই গুণটির সর্বোচ্চ সীমাকে নির্দেশ করছে। সর্বোচ্চ সীমা, একমি বা the topmost point. So in the light of this discussion, we can now easily say that degree or comparison of adjectives or adverbs is of 3 types. They are named as positive degree, comparative degree, and superlative degree. আসলে প্রাথমিক আলোচনায় আমরা যে জিনিসগুলো জানলাম সেটা হচ্ছে ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের তুলনা, সাধারণত মাত্রার তুলনাকে নির্দেশ করে থাকে। প্রথমত তুলনা হয় না, সমান সমান বোঝানো হয়ে থাকে। দ্বিতীয়ত দুটি ব্যক্তি বা দুটি পক্ষের মধ্যে তুলনা, এবং তৃতীয়ত সকলের মধ্যে তুলনা, তবে একজনের সেই গুণের সর্বোচ্চ সীমাকে সেখানে নির্দেশ করা হয়ে থাকে। আইডেন্টিফিকেশন অফ বিভিন্ন ডিগ্রি এর শনাক্তকরণ কিভাবে আমরা করতে পারি, বিভিন্ন ডিগ্রিকে আমরা কিভাবে চিনতে পারি। Okay, the positive degree of an adjective or an adverb is used preceding so as and followed as. যখন কোনো একটি দোষ বা গুণের বা অবস্থার সমতাকে নির্দেশ করা হয় তখন তার আগে so বা as এবং পরে as বসে, অর্থাৎ এটি পজিটিভ ডিগ্রি। Comparative degree, Sujana is as pretty as her mother. He can run as fast as a horse. সমান সমান, কম বেশি নয়। As, so বা as এবং as এরা বসবে। The comparative degree of an adjective or an adverb is always used following that. অর্থাৎ comparative degree এর পরে সর্বদা than থাকে, following than, সর্বদা than থাকবে। Sohana is more beautiful than her sister. Comparative degree. Shobhan is smarter than all other boys in the class. এখানেও than রয়েছে, তার মানে comparative degree এর পরে than বসবে। And superlative degree, the superlative degree of an adjective or an adverb is always used preceding that. Superlative degree এর পূর্বে সর্বদা দা থাকে, আগে সর্বদা দা বসবে, এরপর সুপারলেটিভ ফর্ম বসবে। ডিগ্রি প্রত্যেকটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বে 3টে করে ফর্ম রয়েছে, এগুলো জানতে পারলেও পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ইজিলি বোঝা যাবে। নীলা ইজ দ্য ক্লেভারেস্ট বয় ইন দ্য ক্লাস। স্টিল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। এখানে ওয়ান অফ দা রয়েছে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে। সুতরাং পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি চেনার খুব সহজ উপায় বা আইডেন্টিফিকেশনের সহজ উপায় হচ্ছে পজিটিভ ডিগ্রির আগে সো বা এস থাকে, পরে দ্যান থাকে এবং আগে দা থাকে। ওকে, সো ডিগ্রি সম্পর্কিত প্রাথমিক আলোচনা আজকে আমি করলাম। চেঞ্জিং প্রসেস অফ ডিগ্রিজ, ডিগ্রির চেঞ্জিং প্রসেসটা কেমন হবে। অল দ্য ডিগ্রিজ আর রেসিপ্রোকালি চেঞ্জড উইথ ওয়ান অ্যানাদার, অর্থাৎ সকল ডিগ্রি একে অপরের সাথে পরিবর্তন হয়, অর্থাৎ সবার সাথে সবার চেঞ্জ হবে। পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, এগেইন কম্পারেটিভ ইনটু সুপারলেটিভ এন্ড সুপারলেটিভ ইনটু পজিটিভ। সুতরাং we knew the preliminary discussion from this tutorial today. Okay, hopefully dear learners or dear spectators, I think you have already understood the preliminary discussion of degree. পর্যায়ক্রমে প্রত্যেকটা টিউটোরিয়ালে, অনেকগুলো টিউটোরিয়াল হবে ডিগ্রি আলোচনায়, আমি ডিগ্রি চ্যাপ্টারটি পুরোপুরি সম্পন্ন করব ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে ধাপে ধাপে। আশা করি উপকৃত হবে যদি টিউটোরিয়াল গুলো দেখেন। Thanks for watching. Please, if you become a little bit benefited, please subscribe my channel and press the bell icon to get the notification of all the tutorials later. Thank you so much again. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.